আমি শেয়ার করতে চলে এলাম ইলিশ মাছের গাটি কচুতে হালকা পাতলা ঝোল। চলো আমার সাথে থাকো, সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। দেখো এখানে 4 পিস ইলিশ মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রেখেছি, আর চেরা কাঁচা লঙ্কা রয়েছে। আর পাশের গ্যাসে আমি গাটি কচুটাকে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছিলাম। তো এবার কড়াইটা প্রিহিট করতে দিয়েছি, তো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করা পর্যন্ত একটু ওয়েট করছি। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গাটি কচুগুলো। গাটি কচু তো তোমরা জানো একটু গলা চুলকানোর ভাবটা থাকে, তো যদি আমি একটু সেদ্ধ করে বয়েল করে জলটা ফেলে দিই তাহলে কিন্তু সেই ভয়টা আর থাকে না। তো ভালো করে এটাকে তেলের উপর দিয়ে একটু ভেজে নিচ্ছি। একদম অল্প মশলায় রান্নাটা করব আমি। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। যা গরম পড়েছে বাইরে, এরকম গরমে কিন্তু এরকম হালকা পাতলা ঝোল খুবই কিন্তু ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তো দেখো লঙ্কাটাও কিন্তু কচুর সাথে আমার ভাজা প্রায় হয়ে এসছে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। তো এটাকে আমি গাটি কচু বলছি, অনেকে এটাকে মুখী কচুও বলে। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে হলুদটা আর কি নিচে লেগে না যায়। হলুদটা নিচে লেগে গেলে কি হয়, তরকারি কালারটা কিন্তু ঠিক সেরকম হয় না, রঙটা কিন্তু একদম বাজে হয়ে যায় দেখতে আর কি। তার জন্য আমি কিন্তু জল একটুখানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখো কষানো কিন্তু আমার হয়ে এসছে। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এর মধ্যে। তো দেখো ঝোলটা দেওয়া হয়ে গেছে আমার। সব গাটি কচুগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, যেহেতু কচুটা একটুখানি সেদ্ধ, যদিও একটু হালকা সেদ্ধ করে নিয়েছি আমি। তো এবার তো বাদ বাকিটা ঝোলের মধ্যে সেদ্ধ হবে। তো মোটামুটি এটাকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি ঝোলটা। দেখো ঝোলটা কিন্তু ভালো মতো ফুটে গেছে, আর কচুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এটা কাঁচা মাছের প্রিপারেশন দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু এটা মাছটা ভেজেও রান্না করতে পারো, কিন্তু ইলিশ মাছের একটা কাঁচা ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে খেতে। দেখো মাছগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছিলো। এবার সামান্য একটু রোস্টেড জিরে মশলা আমি দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো আর কি, রোস্টেড জিরে পাউডার যেটা আমি করে রেখেছিলাম সেটা একটু জাস্ট দিয়ে দিলাম। একদমই অল্প হালকা মশলা, এটা দিয়ে আমি লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিট এটাকে ফুটিয়ে নিচ্ছি। তো 5 মিনিট পর ফিরে এলাম। দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এরকম গরম গরম ইলিশ মাছের ঝোল গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে, সাথে যদি হয় এক টুকরো একটা লেবু। আর দেখো ওপর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা তেল, দিয়ে আমি এর গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার। তো এবার দেখো হয়ে গেছে রান্না আমার। তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে গাটি কচু দিয়ে হালকা পাতলা ঝোল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। আর অবশ্যই তোমরা ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।